সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সংগঠনের বর্তমান জেলা ও রাজ্যের নেতৃত্বরা। আমাদের ছাত্র যুব আন্দোলনের অনেক প্রাক্তনীরা উপস্থিত আছেন। আমাদের বাড়ির বড়রা তারা উপস্থিত আছেন। সবার প্রথম এই হুগলি জেলার আমাদের এই সম্মেলনে যারা কাল থেকে সম্মেলন করবেন তারা উপস্থিত আছেন। আমরা আমাদের সহযোদ্ধাদেরকে লাল সালাম জানাচ্ছি এবং এই কেশব চক তার সঙ্গে গোটা তারকেশ্বরে যে লড়াকু মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রণাম জানাচ্ছি আমাদের থেকে যারা বয়স্ক তাদেরকে। অয়ন বলেছে যে আমাদের সম্মেলন হবে কাল থেকে। এই সম্মেলনে আগামী দিনের রূপরেখা তৈরি হবে হুগলি জেলার পরিপ্রেক্ষিতে। আমাদের রাজ্যের সম্মেলন 21, 22, 23 জুন মুর্শিদাবাদের বহরমপুরে। স্থায়ী কাজ, নিরাপত্তা, সম্প্রীতি এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা আমাদের এই লড়াই করছি। আমাদের এই গোটা সম্মেলন প্রক্রিয়াতে আমাদের রাজ্যের সব জেলাগুলোতে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন আমাদের যে সংগঠন ডিওয়াইএফআই, যার প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বিদ্যুৎ ভট্টাচার্য, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড দীনেশ মজুমদার, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, গতকাল তার জন্মদিন আমরা পালন করেছি। আমাদের সংগঠনের ভিড় প্রস্তুত করেছিলেন কমরেড ভগৎ সিং, কানাইলাল দত্ত, ক্ষুদিরাম বোস, এদের উত্তরসূরি আমরা। এ জেলাতেও প্রায় 50টা দশকের বেশি সময় আগে যুব সংগঠন আত্মপ্রকাশ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। কিসের লক্ষ্যে? কাজ পাওয়ার লক্ষ্যে। কাজ কারা কাজ পাবে? যারা কাজ করতে চায়, যারা কর্মক্ষম, তাদের কাজ করতে পারে তারা। সবাইকে শিক্ষা দিতে হবে, সবাইকে কাজ দিতে হবে। কোন অবস্থায় এটা সম্ভব? এই যে সমাজ ব্যবস্থা চলছে তাতে এটা সম্ভব নয়। তাহলে সমাজ ব্যবস্থাটাকে পাল্টে দিতে হবে। তাহলে কোন সমাজ ব্যবস্থা লাগবে? সমাজতন্ত্র লাগবে। যে সমাজতন্ত্রে প্রত্যেকের খেটে খাওয়ার অধিকার থাকবে আর যারা লুটে খেতে চাইবে তাদেরকে বের করে দেওয়ার অধিকার থাকবে, সেই সমাজ আমরা চাইছি। তাহলে যারা লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরছে, আগে তো তাদেরকে বিদায় দিতে হবে। নইলে তো লুটে খেয়ে পেট মোটা করার লোকেদের জায়গায় পশ্চিমবঙ্গে হয় না। কারা এসেছেন সমাবেশে? গতর ঢেলে কাজ করছেন, আলুর থেকে 2 পয়সা পাবো কি পাবো না তার সবটা আজকে আমাদের হাতে নেই, কিন্তু জান প্রাণ দিয়ে খেটে দাঁড়িয়ে আছে তাদের বাড়ির লোকজন, তাদের বাড়ির ছেলেপুলেরাই তো আজকে এখানে উপস্থিত আছে। 15 থেকে 40 বছর যাদের বয়স, তাদেরকে আমরা সংগঠিত করি ডিওয়াইএফআই। কিসের উদ্দেশ্যে? বদলে দিতে হবে সমাজটা। যে সমাজে লেখাপড়াকে কিনতে হয় সেই সমাজ আমরা চাই না। যে সমাজে ডিয়ার লটারির প্রাধান্য বেশি আর কাজের জন্য কারখানাগুলোর গেটে তালা লেগে যায়, সেই সমাজ আমরা চাই না। আমরা ওই সমাজ চাই যে সমাজে যতগুলো কলকারখানার গেটে তালা খুলবে, নতুন করে কলকারখানা হবে, ঠিক ততগুলো স্কুল কলেজ
জেলে গেছি, এইটা আমাদের কাছে পার্থক্য। আমরা জেল থেকে বেরোলে আমাদের কমরেডরা উৎসব করে, ওরা জেলে যেতে যায় আর জেল থেকে বেরোয় আমাদের মা বোনের ওর কাছে জুতো ছুড়ে মারে। মারেনি কার কাছে জুতো ছুড়ে মেরেছে তো? তাহলে আমি মিথ্যে বলিনি তো? যাক, অন্তত তোকে একটা কেস কম হবে। এবার বলছে ওরা আমাদের মাইক খুলে দিয়েছে, মাইক লাগাতে বলছে দিবেন না। আচ্ছা, কে দিন রাত গান গান শুনতে পছন্দ করে বলুন তো, কেন মাইক লাগাতে দিবে? আপনি গালি দিবেন পুলিশকে দিন রাত, তো ও বলবে যে হ্যাঁ আরো জোরে 5টা মাইক লাগাও যাতে আমার কানে গালিগুলো আসে। তাহলে আমরা ভাবলাম যে যা অন্তত পক্ষে মেরুদণ্ডটা জেগেছে, তার জন্য মাইক খুলে দিতে বলছে যে আর গালি শুনতে পাচ্ছি না। তারপরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে কেন খুলতে বলছে, বলছে গালি তো আমাদেরকে খেতেই হয়, কিন্তু আমরা ফোনে অনুব্রতর গালি শুনতে পছন্দ করি, মাইকে শুনতে পছন্দ করি না। পুলিশ এখন বাড়িতে একবেলার খাবার খায়, একবেলা খাচ্ছে না। রাত্রিবেলা বাড়ি যাচ্ছে আর 1 গ্লাস জল খেয়ে শুয়ে যাচ্ছে। বাড়িতে ঘরে বউ মা দিদি এরা জিজ্ঞেস করছে যে কি গো খাবে না? যে পেট ভরে আছে খিস্তি খেয়ে। শুতে যাচ্ছে, ভয়ে ভয়ে শুয়ে যাচ্ছে, বলছে ফোন এলো বলে আবার খিস্তি খেতে হবে রে, 5 ফিরে শুয়ে যাচ্ছে, ফোনটা অফ করে দিচ্ছে বা সাইলেন্ট করে দিচ্ছে। ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারছে না, গালি দিতে চায় না, বিশ্বাস করুন পুলিশকে একদম চায় না। আর এ রাজ্যের পুলিশ বিদেশে সম্মানিত গো, এ রাজ্যের পুলিশের যা ইতিহাস তা বিদেশের মাটিতে সম্মানিত। আমাদের পুলিশের নাম করে, মানে মমতার পুলিশ নয়, আগের পুলিশ, যে পুলিশকে মমতা ব্যানার্জি বলতে দেখে ধরে চাপকানো দরকার সেই পুলিশ নয়, কিন্তু যে পুলিশকে দেখে আমরা নিজেদের সুরক্ষা বলে মনে করতাম আর যে পুলিশকে দেখে আমরা ভয় পেতাম যে হ্যাঁ ভুল করলে এরা কিন্তু এক্ষুনি ধরে নিয়ে যাবে, সেই পুলিশের কথা বলছি। এই পুলিশদেরকে নিয়ে বিদেশে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের নাম করে বলতো যে যাও দেখো পশ্চিমবঙ্গের পুলিশের মতন হতে হবে। আর আজকে থানাতে ঢুকলে এরা সব টেবিলের তলায় ঢুকে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে। কিন্তু দেখুন বিকাশ ভবনের বাইরে মহিবুলকে সুদীপ্তকে মারার সময় তখন মনে হয় যেন মোদির নয় এদেরই 56 ইঞ্চি ছাতি হয়ে গেছে, আর লাঠিগুলো যেন 5 ফুটের জায়গায় 10 ফুট হয়ে যাচ্ছে। তার মানে এরা ন্যায় নীতির রক্ষক নয়, তার মানে এরা সংবিধানের রক্ষক নয়, তার মানে এরা আইন অনুযায়ী কাজ করছে না। আর যে বা যারা আইনকে সামনে রেখে মানুষের সাধারণ দাবিতে, বেকার ছাত্র যুবদের তাদের কাজ শিক্ষার দাবিতে লড়াই করতে গেলে তাদের উপরে এরা আক্রমণ করে, আর যাদের বিরুদ্ধে এদের অ্যাকশন নেবার কথা তাদের কাছে এরা গালি খায়, এদের জন্য এদের মা বউরা গালি খায়, আর তারপরে মাত্র একটা মাফিনামা লিখে দেয়। তাহলে ওই কথাই রইল, যার যা খুশি গালি দিন, শুধুমাত্র সকালবেলাতে একটা মাফিনামা লিখে দিবেন যে ভুল হয়ে গেছে, গালি দিয়েছে, তারপরে দিন গালি আছে। তাই তো করেছে, তাই তো করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। কি প্রয়োজন? ডানলপের দিকে তাকান, হুগলি ঢুকছে হিন্দুস্তান মোটরস, এই গোটা এই অঞ্চলের এই রাজ্যের পুরনো মোটর গাড়ি তৈরি করার কারখানা ঢুকে গেছে, বন্ধ হয়ে গেছে। কি অবস্থা আমাদের এই অঞ্চলের গোটা হুগলি জুড়ে চট মিলগুলোর, ঝুট মিলগুলোর কি অবস্থা? পারে না দেশের
ওই গোটা আরামবাগের ওইদিকে কাজ না হলে খেতে যদি ফসলের দাম না পায় কেউ বাঁচতে পারবে? কেন নেই আলোচনা? কেন নেই? কেন খবরের কাগজে আলোচনা নেই? কেন টিভির পর্দাতে আলোচনা নেই? কেন বিধানসভাতে, কেন আমাদের পঞ্চায়েতগুলোতে মানুষকে ডেকে নিয়ে, মানুষের মত নিয়ে, বেকার ছাত্র যুবদের তাদের মত নিয়ে কেন কোনো কথা নেই? अरे इससे ज्यादा क्या मांग रहे हैं? क्या मांग रहे हैं इससे ज्यादा? अरे जिसके पास वोट मांगने जाते हैं उसके पास उसका मशवरा भी लेने जाइए, पूछिए कि क्या चाहिए आपको। अरे कोई नहीं बोलेगा कि 8,000 स्कूल का गेट बंद करके 22,000 दारू का दुकान खोल दीजिए। कोई पश्चिम बंगेर একটা ছেলে মেয়ে বলবে না, একটা না। পশ্চিমবঙ্গে বিরাট লটারির রমরমা, পশ্চিমে বালি পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে কয়লা পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে বন জঙ্গল কেটে দিয়ে গাছগুলোকে পাচার করে দেওয়ার রমরমা। এই আরামবাগের এই গোটা করিডোরটা ঘিরে এখন তো আমাদের এই সব জেলাগুলো থেকে শুরু করে মেয়ে পাচার আর শিশু পাচার বেড়ে গেছে। কোথায় পুলিশ? কোথায় প্রশাসন? কোথায় সরকার? কি খাবে মানুষ? কোথায় ভোটার খাটাবে? নির্বাচনগুলোর আগে তো ডিওয়াইএফআই তো দরজায় দরজায় গিয়ে আমরা এই কথাই বলেছিলাম যে কি চাইছেন। আমরা কি ওই বড় করে যে তৃণমূলের 2-4 পয়সার ফুটো মাস্তানগুলো আছে, যে ফুটো মাস্তানগুলো বাড়ির মাস্তাবাড়ি জিনিসের টাইরের খাতাতে চাকরি বিক্রির হিসাব লিখে রাখতো, আমরা কি সেই দলে নাম লেখাবো তাই চাইছেন? আপনারা কি এটাই চাইছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো এই রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নামে যে কয়লা পাচারের কেস চলছে তার সঙ্গে যারা যুক্ত হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নাম লেখাবো? নাম লেখা এখানে পশ্চিমবঙ্গে দেখাচ্ছে 8,000, 9,000, 5,000, 10,000, 12,000, 16,000 পাই নাকি? 15-র উপরে, 10-এর উপরে, 12-র উপরে পাই। পশ্চিমবঙ্গে এখন শুধু একটা জিনিস বেড়েছে, টোটো। এছাড়া আর কি বেড়েছে? গ্রাজুয়েট ছেলে মেয়েরা, পাস করা ছেলে মেয়েরা যারা ভালো গত খাটাতে পারে তাদের পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প অর্থনীতি টোটো। টোটোর ভবিষ্যৎ কি আছে? তো পশ্চিমবঙ্গে পরিবহন মন্ত্রী না, কি হবে টোটোর ভবিষ্যৎ? একটা পাড়াতে 24টা বাড়ি, 48টা টোটো, কে চালাবে, কে চাপবে কেউ জানে না। সেই টোটোদেরকে নিয়ম করে দিচ্ছে, তুমি হাইওয়েতে চাপতে পারবে না, তুমি বড় রাস্তার মোড়ে যেতে পারবে না, তুমি যদি বেশি দাদাগাড়ি করো তোমার চাকার হাওয়া খুলে নেবো, আর যদি তারপরেও তোমাকে রফাদফা করতে হয় তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারকে বিয়ারের বোতল ধরিয়ে দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। এই সিভিক এই পুলিশের দৌড়াতিতে রাস্তায় টোটো, অটো, মোটরসাইকেল ওয়ালা, ট্রাক চালকরা সবাই পরেশান হয়ে আছে। আমাদের কথা বিশ্বাস না হলে একটা দিন 1 ঘন্টার সময় নিয়ে এই গোটা হাইওয়েটা ঘুরে দেখুন, জিটি রোডগুলো ঘুরে দেখুন, এই দিল্লি রোডগুলো ঘুরে দেখুন 1 ঘন্টাতে। अरे बाबा एक बार पैसा लिया जान छोड़ो, चोरों का दल सब পয়সাতে হাত না পেতে তোমাদের দিন চলে না। একবার নিয়েছো এবারে ছাড়ো না, 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, থানা চেঞ্জ হয়ে যাবে, ফাঁড়ি চেঞ্জ হয়ে যাবে, রেট চেঞ্জ হয়ে যাবে। কেন না কালীঘাটে 25% পাঠাতে হবে। খাটবো আমি, গতর খাটাবে তারা, ড্রাইভিং লাইসেন্স তাদের, পলিউশন তাদের, ইন্স্যুরেন্স তাদের, রেজিস্ট্রেশন তাদের, মাল নেবে, নিজের রিক্সা গাড়ি চালাবে, গোটা পরিবহন সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে। আর সরকারি পরিবহন সেক্টরে কোনো চাকরি নতুন করে রিক্রুটমেন্ট নেই। কোথায় যাবো বলতে পারেন? জানা গোটা হুগলি প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে নীল সাদা বিল্ডিং আছে, কিন্তু তার পায়খানা পরিষ্কার করার থেকে বেডের চাদর পাল্টে দেওয়া। আরে প্রাইমারি হেলথ সেন্টারে কোনো বেডই নেই, কে দেখবে? ডাক্তার নেই, নার্স নেই, গরু ছাগল তারা ঘুরে বেড়াচ্ছে। মেডিকেল কলেজগুলোতে, জেলা হসপিটালগুলোতে তার অবস্থা খারাপ। বড় রোগ
আছে, ঠিকাতে নিয়োগ করা যাবে না, স্থায়ী কাজে ধারাবাহিক কাজে ঠিকাতে নিয়োগ করা যাবে না। তবু এই পশ্চিমবঙ্গে লাস্ট 14-15টা বছর ধরে এই পশ্চিমবঙ্গে প্রায় 2.5 থেকে 3 লাখ ঠিকা শ্রমিকদেরকে নিয়োগ করেছে। কিসে ঠিকা নেই? ব্যাংকে ঠিকা, সমবায় ঠিকা, পঞ্চায়েতে ঠিকা, নবান্নতে ঠিকা, হসপিটালে ঠিকা, এমনকি মাস্টার দিদিমণিদেরকেও ইন্টার্ন নিয়োগ করতে চেয়েছে। কাজের কোনো নিশ্চয়তা আছে? আজ কাজ পাবো, কাল পাবো কিনা জানি না, আজ খেতে পাবো, কাল খেতে পাবো কিনা জানি না। কি করবো? ছেড়ে দাও রাজ্য, পিঠে ব্যাগ নিয়ে নাও, একটা ওয়েটিং টিকিট কেটে নাও, একটা জেনারেল টিকিট কেটে নাও, তারকেশ্বর থেকে প্রথমে হাওড়া চলে যাও, তারপরে হাওড়াতে গিয়ে গরু ছাগল ভেড়ার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো। আরপিএফ এসে তোমার লাইন ঠিক করে দেবে, ট্রেন এসে দাঁড়াবে, গাদাগাদি করে ভিড়ের মধ্যে উঠে যাও, কোন রকমের একটা সিট নাও। তারপরে সব থেকে বেশি আলুর ফলন, উর্বর জমি, চারিদিকে এত শিল্প কারখানা, গঙ্গা নদী হু হু করে বয়ে যাচ্ছে, তার দুপাশে এত উর্বর জমি, পাট শিল্পের জন্য, পাট চাষের জন্য ঘরে ঘরে এত জুট মিল, সেই জেলা থেকে পুরসুরা থেকে, খানাকুল থেকে, আরামবাগ থেকে, গোঘাট থেকে, তারকেশ্বর, হরিপাল, এই গোটা গ্রামাঞ্চল থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। জানতেই পারতাম না যদি না করোনা আসতো, জানতেই পারতাম না যদি মালগাড়িতে পরিযায়ী শ্রমিকদের দেহগুলোকে টুকরো টুকরো না করে দিত, জানতেই পারতাম না যদি মিডিয়া রুটির উপরে রক্ত মাখা ছবিগুলোকে না পোস্ট করতো। কেন জানতে পারতাম না? क्योंकि सरकार के पास कोई आंकड़ा नहीं है, डीएम के पास कोई डेटा नहीं है, बीडीओ के पास कोई डेटा नहीं है, কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র তাদের কাছে কোনো ডেটা নেই, সরকারের কাছে কোনো ডেটা নেই। নওশাদ সিদ্দিকী জিজ্ঞেস করেছিল রাজ্যের যে শ্রমমন্ত্রী মলয় ঘটককে যে বলো আমার রাজ্যে পরিযায়ী শ্রমিক কত। মলয় ঘটক আসানসোল থেকে জিতে গেছে, শ্রমমন্ত্রী আমতা আমতা টকলাগিরি করে বলছে বোধহয় 25-26। আর যারা আমরা বলছি শুধুমাত্র করোনাতে দিবাইয়ে পায় 5 লাখ যারা পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করেছিলাম, সরকারকে আজও দিতে পারি। কিন্তু সরকারকে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নেবে? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, তৃণমূল বিজেপির লোকেরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র এই সমাবেশে এসেছেন, তারপরে হয়তো এলাকায় ফিরে যাবেন। হ্যাঁ, সন্ত্রাসের জায়গা আছে এই গোটা হুগলির এই গ্রামাঞ্চলগুলোকে জুড়ে, যেখানে বিজেপি আর তৃণমূল যোগ সাজসে 11 আগের থেকে শুরু করে সিঙ্গুরের ন্যানোদের, টাটাদের ন্যানো কারখানাটা উড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছিল। আর তার বহু আগের থেকে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কতুলপুর, বিষ্ণুপুর, এই গোটা চত্বরটা জুড়ে যারা সন্ত্রাসের আতুরঘর করেছিল, তারাও যদি শুনছেন শুনে রাখুন, আপনাদের বাজার চলছে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে খাচ্ছে, 10-12 হাজার টাকা বেতন পাচ্ছে, আধা পয়সা বাইরের রাজ্যে নিজের কাছে রাখছে, আধা পয়সা হুগলি জেলাতে পাঠিয়ে দিচ্ছে। তবে গিয়ে হুগলি জেলার বাজারে জান আছে, তবে গিয়ে হুগলি জেলার বাজারগুলোতে দোকানগুলো খুলছে, তবে গিয়ে হুগলি জেলার এই সমস্ত ওষুধের দোকান, কাপড়ের দোকান, বাজার হাট চলছে। কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা আছে এ রাজ্যের বেকার ছেলে মেয়েদের প্রতি? আপনি কোন লজ্জাতে ঘুষের টেবিল খুললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের মোহন ভাগবতের কথা ভুলে যাব? এ রাজ্যের মাটিতে মোহন ভাগবত কি বলেছিলেন? কি লেখা হলো আরএসএস এর মুখপত্র পঞ্চতন্ত্রতে? কি লিখলো? বলল মমতার মতন স্বাভাবিক সরল জীবনযাপন করার একটা সাদা শাড়ি, দুটো হাওয়াই চটি পরে নিয়ে এর থেকে সাদা সিধে সরল জীবনযাপনের লোক আর হয় না। একটা ভালো নেত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন লিখলো জানেন? কারণ এই পশ্চিমবঙ্গের দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য মমতা ব্যানার্জি আরএসএস এর মোহন ভাগবতকে খোলা জমি ছেড়ে দিয়েছে, বলেছে গরুর মতন চড়ে বেড়া আর বানিয়ে যা এখানে আরএসএস এর আকারা। 200টা ছিল ওদের শাখা সংগঠন, সেগুলো আজকে হাজারে হাজারে বেড়েছে। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়েছে, আর ওরা 8,000 স্কুল, 10,000 স্কুল বানিয়ে নিয়েছে। রাজ্যের সরকার না চাইলে বিজেপি আরএসএস এর স্কুলগুলো তৈরি হতো পশ্চিমবঙ্গে? দেখ না জবাব। তৃণমূল বিজেপির যে নেতারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, এই তো প্রেস আছে, প্রেসের লোকজনদেরকেও এরাও তো
লিখেছেন, আপনি কি বলবেন বলুন? অনুব্রত ছেলে বলেছে তার, আপনি কি বলবেন বলুন? এই তো এদের কথা। কুণাল ঘোষ এই বলেছেন, আপনি কি বলবেন বলুন? শুভেন্দু ওখানে নাচছে, আপনি কি বলবেন? আপনাদেরকে কোন পেনশন দেবে কিনা তার জন্য লড়াইয়ে ডিওয়াইএফআই আপনাদের সাথে আছে। শুধুমাত্র নিজেদের মেরুদণ্ডটা সোজা করে প্রশ্নগুলো পাল্টান আর ক্যামেরাগুলো ঘুরিয়ে দিন আর যান তৃণমূল বিজেপিকে জিজ্ঞেস করুন যে পশ্চিমবঙ্গে বামেদের সরকার ছিল, সরকারি স্কুলের সংখ্যা বেড়েছে, আর আজকে তৃণমূল কংগ্রেসের সরকার কেন আরএসএস এর স্কুলের সংখ্যা বাড়ছে? দিন জবাব। কারো কারো প্যান্ট ভিজে যাবে, কথা বললাম, পারবে না জবাব দিতে। সাহস না করলে পারা যাবে না, সঠিক প্রশ্ন না করতে পারলে পারা যাবে না। লড়াইটা